আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলুল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু বুসুই মাররাতান মাররাতান। আজকের বক্তব্যের বিষয় হলো হুজুর মধ্যে একবার করে দোয়া সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি সহিহ বুখারী 157 নম্বর হাদিস। আন ইবনু আব্বাস কালা তাওয়াজ্জা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান, একবার করে সে ধুয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে ধুয়েছেন, পানি ব্যবহার করেছেন। হাদিস নম্বর 158 সহিহ বুখারী প্রথম খণ্ড। আন আব্দুল্লাহ ইবনু যায়েদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মাররাতাইনি। আব্দুল্লাহ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে দুইবার করে ধুয়েছেন। একবার করে দোয়া আছে, দুইবার করে দোয়া আছে। বাবু বুসুই সালাসান সালাসা, ওযুতে তিনবার করে দোয়া। হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড 159। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, উসমান ইবনু আফফান রাসূলুল্লাহকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন। অতঃপর ডান হাত পাত্রের মধ্যে ঢোকালেন, তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। অতঃপর তার মুখমণ্ডল তিনবার ধুয়ে এবং দু হাত কোনয় পর্যন্ত তিনবার ধুলেন। অতঃপর মাথা মাসহা করলেন। অতঃপর দুই পা টাকনু পর্যন্ত তিনবার ধুলেন। পরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম উজু করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য, এই যে প্রত্যেকটি হাদিস গ্রন্থেই সাদের পরের হরফ জদ ধরা হয়েছে, সেটিকে বুজু বলা হয়েছে। ওই সূরা মাইদার 6 নম্বর আয়াতে যেখানে বুজু হাকুম এসেছে, সেখানে কিন্তু জিম দিয়ে লেখা হয়েছে। তাহলে বাংলায় যদি আমরা কোনো জিনিস লিখতে যাই, সেখানে যদি বরকত জ ব্যবহার করি, যদি জ ব্যবহার না করে, তাহলে আমরা অন্য একটি জ কিন্তু ব্যবহার সেখানে করব, সেখানে কিন্তু দাল আসার কোনো সুযোগ সুবিধা নাই। তাহলে এখানে আরবি উচ্চারণটা যদি আপনি এখন সাদের পরে যদি দ ধরেন, তাহলে এটা উচ্চারণ হবে বুদু। বুদু কোনো শব্দ নেই, কোরআন হাদিসে বুদু শব্দটা নেই, সেখানে এসেছে বুজু। বুজু হাকুম, যেটা কোরআনে এসেছে বুজু হাকুম, সেটা হাদিসে বোঝানো হয়েছে বুজু হাকুম। এখানে দালের কোনো সম্পর্কিত এখানে নেই। বদলে হরফ একটি, সেটা হচ্ছে বা, এটা বদলে হরফ নয়। যে এটা বলতেছে যে এটি আমরা দাল পরে গাড়ির মাকদুবে আলেমরা দল্লিন বলতেছে, তারা ধর্মের ফাঁকি দিতেছে, ইসলাম সম্পর্কে তারা প্রতারণা করতেছে। কারণ এটি এটি তার আগে এই সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান আগে তার থাকতে হবে, দলিল প্রমাণ সহকারে কোরআন হাদিস থেকে। তাহলেই সে এটি বুজু হাকুম যে এটি তার মাথায় ধরবে, সেটি বুঝতে পারবে।